পবিত্র রমজান মাস চলছে, সাহারির সময় আমরা সবাই তো ঘুম থেকে জাগ্রত হই। প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোন, যুবক যুবতী, নারী পুরুষ সবাই তো সাহারির সময় ঘুম থেকে উঠি। ওই সময় অজু করে আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ পছন্দের দোয়াটি আমরা যদি 10 বার পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়াটি পড়ে গুনাহ মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, রিজিক চাইলে রিজিক দিবেন। যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা যে দোয়াটি পড়বে 10 বার তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এই দোয়াটি বড় দামি শ্রেষ্ঠ দোয়া, নবীজির পছন্দের দোয়া। সাহারির সময়, বরকতপূর্ণ সময়ে যদি এই দোয়াটি 10 বার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারির সময় এটা অত্যন্ত দামি সময়। সাহারিতে আছে বরকত, সাহারি খাবারের মধ্যে আছে বরকত, প্রত্যেকটা খাদ্যের মধ্যে আছে নিয়ামত, বরকত, আর প্রত্যেকটা খাদ্যের জন্য আছে আমল নামায় অসংখ্য নেকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা তো রোজা রাখার জন্য সাহারি খেতে উঠি। এই সাহারির সময় এই শ্রেষ্ঠ দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের সকল হাজত পূরণ করবেন। এই রমজান মাস পবিত্র দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে কেউ যদি একবার জিকির করে 700 বার জিকিরের সওয়াব আমল নামায় দেওয়া হয়। আবার আরেক হাদিসে আসছে এত পরিমাণে দেওয়া হবে বিগৈরে হিসাব, কোনো হিসাব চলবে না। এই পবিত্র রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমান হয়ে যায়। একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সমান হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিত ভাইয়েরা আমার, এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। কারণ এই মাস ঈমানদার মুত্তাকিরা নির্বিঘ্নে যেন আমল ইবাদত বন্দেগী করতে পারে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। ঈমানদার নারী পুরুষ যেন দিল থেকে, হৃদয় থেকে মনোযোগ দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যেন ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে মর্যাদায় ভরপুর করে দিয়েছেন। এই রমজান মাস প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো ক্ষমার মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো নাজাতের। এই পবিত্র মাহে রমজানের সাহারির সময় আপনারা দোয়াটি যদি 10 বার পড়তে পারেন কপাল খুলে যাবে। যারা রোজা আছেন এই কথাটা বলে তারপর দোয়াটি কিভাবে পড়বেন সেটা বলে দিব। যারা আমরা রোজা রাখতে পারছি, রোজা রেখেছি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ রোজা রাখার তৌফিক আমাদেরকে দিচ্ছেন। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও দুনিয়ার আল্লাহর বান্দারা ও আমার উম্মতরা শোনো, যদি তোমরা দিনের বেলা রোজা রাখো ঈমান সওয়াব হাসিলের উদ্দেশ্যে, এবং যদি তোমরা রাতের বেলা যদি তোমরা তারাবি পড়ো, নফল ইবাদত বন্দেগী যদি করো, নবীজি জানিয়েছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার,
তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে উঠে আপনি তো ব্রাশ তেমনি করেন, কষ্ট করে তখন সুন্দর করে আপনাকে অজু করতে হবে। অজুটা সুন্দর করে করবেন, নবীর তরিকা মতো অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা আমার, অজু শেষ করার সাথে সাথে কালিমা শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি, জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে তাহাজ্জুদের সময়ে সারির সময় জমিনের প্রথম আসমানে এসে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন। তারপর আপনার শরীরটা যদি পবিত্র হয়ে গেল, আপনি যে কাপড় পরে আছেন কাপড়টা পবিত্র থাকা লাগবে, পবিত্র কাপড় পরবেন। তারপর জায়নামাজ বিছিয়ে প্রথমে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, তারপর দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকু সাজদা দিয়ে বৈঠক দিয়ে নামাজ শেষ করবেন। 2 রাকাত তাহাজ্জুদ যদি পড়েন 4টা পুরস্কার আল্লাহ দিবেন, ওয়াদা করেছেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আপনার যত চাওয়া আছে প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। 4 নম্বরে মহান মালিক আল্লাহ তাআলা জান্নাত, আপনাকে জান্নাতের লিস্টিতে আল্লাহ তাআলা আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ার পর দোয়াটি 10 বার পড়ার আগে প্রথমে 10 বার দুরূদ শরীফ পড়বেন। 1 নাম্বার ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। আর এটা তো রমজান মাস, 10-এর সাথে 700 যোগ হবে এবং এত পরিমাণে নেকি আল্লাহ দিবেন যা হিসাব করা সম্ভব না। হাসরের ময়দানে নবীজি আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবে। 2 নাম্বার হলো ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন 10 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান রব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার
নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফার পড়ার পরে 3 নাম্বার দোয়াটি পড়বেন 10 বার। দোয়াটি বড় দামি। দোয়াটি হলো ইসমে আযম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলছি ভেঙে ভেঙে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে ইসমে আযম। এই দোয়াটা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এটা শুনে লিখে নিবেন। এটা দেখে দেখে পড়লেও হবে। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন, যে নামটি পড়লে দোয়া কবুল হয়ে যায়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 3 বার পড়ার পরে তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই এখনো তো প্রতি রমজানের সারিতে আপনি দোয়াটি পড়লে পারেন, মিস করবেন না। কারণ মাত্র কয়েকটা রমজান গেল আর সাহারি একটার পর একটা তো শেষ হয়ে যাচ্ছে। এই আমলটি যেন আর মিস না হয়। আজ থেকে আমলটি শুরু করে দেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে সাহারির সময় এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।